গলস্টোন কিভাবে তৈরি হয়? এত যে ল্যাব খুলি দেখো কি করে তৈরি হয় গলস্টোন। বাইলটা কি হয় প্রথমে? বাইলের মধ্যে তো প্রথমে একটা মিক্সড মাইসেল হিসেবে থাকে, তাই না? প্রথমে কি হয়? বাইলটা লিথোজেনিক বাইল হতে হয়। সো লিথোজেনিক বাইল হওয়ার পরে কি হয়? বাইলটাকে স্যাচুরেটেড হতে হবে উইথ কোলেস্টেরল, তাই না? সো সুপার স্যাচুরেশন অফ বাইল, তাতে কি হবে? দেয়ার উইল বি কোলেস্টেরল নিউক্লিয়েশন। আমি এটা খুব ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট হেডিং গুলো বলে দিচ্ছি সো দ্যাট ইউ রিড ইট। কোলেস্টেরল নিউক্লিয়েশন, তার সাথে অ্যাডেড হবে গলব্লাডার হাইপোমোটিলিটি। হ্যাঁ, সো সুপার স্যাচুরেশন অফ বাইল, কোলেস্টেরল নিউক্লিয়েশন অ্যালং উইথ হাইপোমোটিলিটি অফ গলব্লাডার, এইগুলো সব অ্যাড হলে তারপরে ইট উইল বি আ লিথোজেনিক বাইল। ঠিক আছে? দিয়ে বিলিয়ারি স্লাজ অ্যান্ড দেন গলস্টোন ফর্মেশন। এগুলো শর্ট নোট আসতে পারে না, হাউ দ্য স্টোনস আর ফর্মড। ওকে, সো কি কি কমপ্লিকেশনস হয় বলো? কি কি গলস্টোন থেকে কি কি কমপ্লিকেশনস হতে পারে? কোলেসিস্টাইটিস, ঠিক আছে। আর অ্যাকিউট আর ক্রনিক দুটোই হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে? অবস্ট্রাকশন কোথায়? ঠিক আছে, সিসি ডাক্তার হয়েছে, ওই যে আছে। কমন বাইল ডাক্তার হতে পারে। তাহলে কি হতে পারে তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস? অবশ্যই জন্ডিস হতে পারে। আর কি হতে পারে কমন বাইল ডাক্তার হলে? আরো কমনলি ইনফেকশনকে কি বলে? কোলাঞ্জাইটিস। ইয়েস, সো বাইল ডাক্ট ইনফেকশন হচ্ছে কোলাঞ্জাইটিস। সো কোলাঞ্জাইটিস হতে পারে। আরো নিচে এসে এখানে এটা কি? এটা প্যানক্রিয়াটিক ডাক্ট, অ্যাম্পালা ভেটারের অবস্ট্রাকশন হলো, তাহলে কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস। ইয়েস, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ঠিক। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তো বললাম, বড় স্টোন ফিস্চুলা হয়ে গিয়ে গলস্টোন অ্যালিয়াস করতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর গলব্লাডারে কি কি হতে পারে? এই যে এখানে অবস্ট্রাকশন থেকে গলব্লাডারে কি কি হতে পারে? এটাই আজকের ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মিকোসিল হতে পারে। আর এমপাইমা মানে পাস। সো গলব্লাডার তো মিকোসা আছে, এপিথেলিয়াম আছে। তো কি এপিথেলিয়াম? কলামনার এপিথেলিয়াম। হ্যাঁ, সো দে উইল সিক্রেট মিউকাস। এবার মিউকাস নরমালি এখানে তো বেরিয়ে যায়, যদি অবস্ট্রাকশন থাকে কি হবে? হ্যাঁ, আটকে যাবে। সো গলব্লাডার উইল গেট ডিস্টেন্ডেড। তার মধ্যে যদি ইনফেকশন হয়, দ্যাট মিউকোসিল উইল টার্ন ইনটু এ পাস পকেট, দেন ইট উইল বি কল্ড এমপাইমা। ইয়েস, এমপাইমা। আর কি হতে পারে এরকম এমপাইমা হতে হতে? আর কি হতে পারে? ফেটে যেতে পারে। ইয়েস, রাপচার হতে পারে। তাহলে রাপচার হয়ে কি হতে পারে? হ্যাঁ, ফিস্টুলা হতে পারে। আর কি হতে পারে ফেটে গিয়ে? কমনলি কেউ কেউ কোথাও ফেটে গেলে হু ইজ পলিসম্যান? হ্যাঁ হ্যাঁ, গ্রেটার ওমেন্টাম। সো ওমেন্টাম আর গলব্লাডারটা এমন জায়গায়, আশেপাশে ডিউডেনাম আছে। আর কি আছে? কোলনের কোন পার্ট আছে? হেপাটিক ফ্লেকচার আছে। সো দে উইল অল ট্রাই টু লোকালাইজ দ্য ইনফেকশন, না? তাই না? আমাদের তো বডির একটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম আছে। সো তাহলে কি হবে? সবকিছু গিয়ে ওমেন্টাম, ডিউডেনাম, কোলন সব গিয়ে ওইখানটা লেগে যাবে। গিয়ে দে উইল ট্রাই টু, কোথাও যদি কোনো ঝামেলা হয়, পুলিশ প্রথমে কি করে? দে ট্রাই টু কন্টেন দ্য সিচুয়েশন, তাই না? যাতে সিচুয়েশনটা এখান থেকে আরো স্প্রেড না করে যায়। সো দ্যাট উইল বি ডান এক্স্যাক্টলি ইন দ্য অ্যাবডোমেন অলসো। Momentum with all the adjacent organs, they will try to contain the situation. So এবারে যদি ওর মধ্যে ইনফেকশন হয় তাহলে কি হবে? আচ্ছা, এটাই আজকে ক্লাস, আমি আসছি পরে পরপর। তাহলে অ্যাকুট কোলিসিস্টাইটিস কি? অ্যাকুট ইনফ্লামেশন অফ গলব্লাডার। হোয়াট ইজ দ্য স্টার্টিং মেকানিজম অফ অ্যাকুট কোলিসিস্টাইটিস? স্টার্ট পয়েন্ট কি? অবস্ট্রাকশন অফ the neck of the gallbladder or cystic duct. Yes. So acute cholecystitis এর কজ হচ্ছে either calculous cholecystitis, সেটাই 90 to 95%, but 5 to 10% ক্ষেত্রে it can be acute acalculous cholecystitis. শর্ট নোট আসতে পারে acute acalculous cholecystitis. ওকে, যেখানে ক্যালকুলাস নেই বাট স্টিল acute cholecystitis হতে পারে। এটা হচ্ছে হোমওয়ার্ক, আমি এটা আজকে ইচ্ছে করে স্লাইড বানাইনি। এটা অ্যাকিউট অ্যাকালকুলাস কোলিসিসটা পড়ে আমাকে বলবে, ঠিক আছে? ছোট্ট 5-6 লাইন্স। ওকে, কমনলি ইটস আ অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। সো স্টার্ট পয়েন্ট হচ্ছে নেক অফ গলব্লাডার বা সিস্টিক ডাক্টে একটা গলস্টোন আটকে গেল। অবস্ট্রাকশন কি করবে? দেয়ার উইল বি ডিসটেনশন অফ গলব্লাডার।
তারপরে দুটো জিনিস হবে, প্রথমে হবে অ্যাকিউট ইনফ্লামেশন, দ্যাটস আ কেমিক্যাল থিং, তাই না? কেমিক্যাল থিং ফার্স্ট, chemical irritation. Later, secondary bacterial infections will get added. Okay, so initially just acute inflammation is more chemical, inflammatory cytokines দিয়ে, second হচ্ছে secondary bacterial infections. Very commonly E. coli, Streptococcus faecalis এগুলো আসে আর কি, different organisms but আসে, ঠিক আছে? Now এই যে অবস্ট্রাকশন হলো, অবস্ট্রাকশন মানে কি হবে, এবার গলব্লাডার তো আস্তে আস্তে ফুলতে শুরু করবে অবস্ট্রাকশন হলেই, হ্যাঁ? Okay, so two factors will determine the course. Listen, এটুকু শুনে যাও, কাজে দেবে। Two factors will determine the course of the obstruction. কি কি factors বলো? obstruction হলে কি কি? হ্যাঁ, ডিগ্রি অফ obstructions আর ডিউরেশন অফ obstructions. ডিউরেশন কতক্ষণ না, ধরো মোর অর লেস 6 আওয়ার্স। যদি শর্ট ডিউরেশন হয়, less than 6 hours and is a partial one, it will be named as biliary colic. Is it a true colic? হ্যাঁ, ট্রু কলিক কার হয়? হ্যাঁ, ট্রু কলিক কার হবে? যার পেরিস্টালসিস আছে তার হবে। পেরিস্টালসিস কার কার আছে? মানে ইন্টেস্টিন, সো ইন্টেস্টিন আছে, আর কার আছে? ও তো ইন্টেস্টিন, ইটস আ পার্ট অফ ইন্টেস্টিন। আর কার আছে? হ্যাঁ, ও ইটাস গাইনি তো বলতে পারে, ইটাস না। আর কার আছে পেরিস্টালসিস? ও তো পার্ট অফ ইন্টেস্টিন। ইন্টেস্টিনের মধ্যে তো ইসোফেগাস, স্টমাক, ইন্টেস্টিন সবই পড়বে। আর কার আছে? আরে ইসোফেগাস পার্ট অফ ইন্টেস্টিন, এছাড়া কার আছে? গলব্লাডারে পেরিস্টালসিস নেই। ইউরেটার, ইয়েস। সো ইন্টেস্টিন অ্যান্ড ইউরেটার হ্যাজ পেরিস্টালসিস। হ্যাঁ, যদি কখনো দেখো ওপেন অপারেশনে বা ইয়েতে, ইউরেটার দেখলে পেরিস্টালসিস হয়, একদম ইউ ক্যান সি ইট। সো যাদের পেরিস্টালসিস আছে তাহলে কি হবে, কোনো যদি অবস্ট্রাকশন হয়, the proximally they will try to contract and they will try to overcome the obstruction. So that's why you have colicky pain, crescendo, decrescendo. It has a peak, quick baseline, again like this. Okay, but gallbladder সেরকম না। gallbladder biliary colic is a misnomer. Okay, it's a more correct term will be biliary pain, not a colic. Okay, if now is a complete or long duration, it will get turned into acute closures. Usually 6 hours একটা আরবিট্রারি থিং, এমন না যে 5 ঘন্টা 55 মিনিট হয়ে গেলে অ্যাকুট ক্রাইসিস হতে পারে না, বা 6 ঘন্টা 5 মিনিট হয়ে গেলে সেটাকে আমাকে অ্যাকুট বলে বলতেই হবে, সেরকম না। মোর অর লেস একটা আরবিট্রারি একটা 6 আওয়ার্স নেওয়া হয়, যে 6 ঘন্টা যদি হয়ে যায় তাহলে এবার আস্তে আস্তে নাও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনস উইল কাম। ওকে, এবার ধরো এমসিকিউতে তখন তো একটা ভ্যালু দিতে হয়, তখন সেটা হয়তো 6 আওয়ার্স লেখা থাকবে, তো দিলে 4 আওয়ার্স, 6 আওয়ার্স, 8 আওয়ার্স, তখন 6 আওয়ার্স ইউ হ্যাভ টু মার্ক। Okay, so তাহলে এই হচ্ছে আমার obstruction. Now the gallbladder is getting distended. আর মিউকোসা থেকে কি বের হচ্ছে? মিউকোসা থেকে ডিফারেন্ট ফ্লুইড সিক্রেট করবে। মিউকোসা তো মিউকাস সিক্রেট করবে না, তার সঙ্গে ইনফ্লামেটরি সাইটোকাইনস, প্রস্টাগ্ল্যান্ডিন এইসব বেরোবে। তাহলে যদি প্রস্টাগ্ল্যান্ডিন বেরোয়, তাহলে আমাকে যদি অ্যানালজেসিক দিতে হয়, কি দিতে হবে তাহলে? ফার্মাতে তো পড়িয়েছে NSAIDs are, huh? So that's why NSAIDs will work beautifully in those. Okay, fine. এবারে দেখো, একটা অবস্ট্রাকশন হলে as time passes by there are different stages. প্রথমে কি হবে না, it will be edematous cholecystitis, first 2 to 4 days. So gallbladder has interstitial fluid, তার সাথে capillary lymphatics, they will all get dilated, engorged. GB wall will be edematous, but tissue will be intact histologically. There will be only edema first. Okay, so hey, listen to it. Shh. Listen here. So GB tissue will be intact histologically, only edema. That is the first stage. Next কি হবে, এরপরে যদি আরো প্রোগ্রেস করে কি হবে, এই যে ইডিমেটাস এরিয়া যেগুলো আছে তার সাথে এরিয়া অফ হেমারেজ আর নেক্রোসিস হবে, বিকজ ডাইলেটেড ক্যাপিলারিজ না, এনগর্জ। যে কোনো ইনফ্লামেশন হলে আমাদের কি হয়, কোথাও যদি ইনফ্লামেশন হয় কি হয়, জায়গাটা লাল হয়ে ফুলে যায়। সো দেয়ার আর ইনফ্লামেশন, ওটা তো একটা ইনফ্লামেশন, ফার্স্ট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন্স কি?
exactly, same. These are all related. So first the capillaries will be dilated, engorged. So edematous শুধু engorged থাকবে। এইখানে কি হবে? ধরো কোনো একটা হয়তো ফেটে গেল। So there will be areas of hemorrhage and necrosis, and the blood flow will be obstructed. So there may be vascular thrombosis also. So এই vascular phenomenonটা add হবে তারপরে যখন এর পরের স্টেজে যাবে 3 to 5 days. So that is a necrotizing cholecystitis. Okay? So there will be areas of scattered necrosis, but it will be superficial. It won't involve the whole thickness of the gallbladder initially. Okay? এরপরে কি হবে? Suppurative, আরো persistent. So now GBL will have white blood cell. So white blood cells will come. Okay? So pass মানে কি? The neutrophil has to come, na? So now the neutrophil will come with areas of necrosis and suppuration. Edematous only edema. There is no necrosis, no thrombosis, nothing. Necrotizing, there will be necrosis, superficial necrosis, but no suppurations. WBC has not reached yet. But suppurative, GBL will have white blood cells with areas of suppuration. In this stage, the active repair process is evident. Okay? There will be maybe intrawall abscess. It may involve the entire gallbladder wall. And if it is the entire thickness of wall যখনই হয়ে যাবে, it may rupture or it may cause pericholecystitis. So pericholecystic abscess will be there. So rupture হলে more commonly gallbladder কি হবে? There will be peri-adhesion. So it will be pericholecystic adhesion. Localized perforation is more common in gallbladder. Free perforation যেখানে বাইল মানে গলব্লাডার ফেটে গিয়ে বাইল সারা পেটে ছড়িয়ে বিলিয়ারি পেরিটোনিটিস করলো, এই ব্যাপারটা গলব্লাডারের ক্ষেত্রে কম হয়, হ্যাঁ না? যদি স্টমাকে ফুটো হয়, স্টমাক থেকে চট করে অনেক বেশি পেরিটোনিটিস বা যেগুলো ডিউরোনামে ফুটো হয়, D1 এ যেগুলো ফুটো হয়, সেগুলোতে কি হয়? অনেক বেশি পেরিটোনিটিসের চান্স থাকে। বাট গলব্লাডারে কি হয়? একদিনে তো হয় না, আস্তে 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 হচ্ছে। সো এভরিওয়ান উইল গেট রেডি, মোমেন্টাম আসবে, আসবে। সো দে উইল ট্রাই টু কন্টেন ইট। এরপর যদি রাপচার হয়, দ্য পেরিকোলিসিস্টিক অ্যাডেশনস উইল বি মাচ মোর কমনার। ওকে ওকে সি, যখন আমরা ইনভেস্টিগেশন পড়াবো দেখবে সব ইনভেস্টিগেশন গুলো ঠিক এরকমই হবে আর কি, এই স্টেপস গুলোর মতো করে হবে আর কি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হবে? তো গলব্লাডার ওয়াল ইডিমা থেকে আলটিমেটলি ইট উইল কজ ইসকেমিয়া, গলব্লাডার উইল বি গ্যাংগ্রিনাস। কাদের এই ব্যাপারটা বেশি? হ্যাঁ, যখন গ্যাংগ্রিন হয়ে যাবে, কালো হয়ে যাবে একদম, ফুল থিকনেস কালো হয়ে গেল, তখন উইল বি টার্মড অ্যাজ গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস। কাদের বেশি হয় এটা? মানে আন্ডারলাইং কোন ডিজিজ থাকলে এটা বেশি হতে পারে? Diabetes, yes. Diabetes are more prone to this. Okay, fine. Now, the gangrenous gallbladder can become infected by gas-forming organism. যে gas-forming organism হবে, তার মানে কি? গলব্লাডার বলে এয়ার আসবে, তখন এটাকে কি নাম হবে? Yes, acute emphysematous cholecystitis. So, the moment is a gangrenous cholecystitis, the moment is emphysematous cholecystitis, they are usually life-threatening. Patient may die if you don't treat at right time. Okay. Okay. Now, clinical symptoms কি হয়? ক্লিনিক্যাল মানে হচ্ছে আগে হচ্ছে সিমটম কি হতে পারে? রাইট আপার কোয়াড্র্যান্ট পেন হতে পারে, তাই না? আর সিস্টেমিক সিমটমের মধ্যে ফিভার আসতে পারে। আর আমি যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, হোয়াট ইজ মার্ফিস সাইন? হ্যাঁ, আমি যদি এখানে I will ask the patient to take deep breath and I will press it. The moment it will tender, na, the patient will catch his breath. Okay, because আমি যদি বড় নিঃশ্বাস নেই, inspiration, deep inspiration, the liver will come down. The moment it will touch my this thing, it will be tender. Patient will catch his breath. This is Murphy's sign. Okay. Now, do you know this? What is this? Tokyo guidelines? Any idea? Any idea? Tokyo guidelines? So আগে কি হতো? আগে এরকম অ্যাকুট কোলেসিস্টিস বা অ্যাকুট কোলাঞ্জাইটিস আগে খুব একটা ডিফাইন্ড গাইডলাইন্স ছিল না। সো টোকিওতে প্রথম কনসেনসাস গাইডলাইন্স তৈরি হয়। প্রথম হয়েছিল 2007-এ। সো ইটস কল্ড টিজি, টোকিও গাইডলাইন্স, TG 07। তারপরে ওটাকে আবার দুটো রিভিশন হয়, একটা 13-তে একটা 18-তে। সো ইটস কল্ড TG 07, TG 13, TG 18। বাট অ্যাকুট কোলেসিস্টিস বা অ্যাকুট biliary infections, acute cholecystitis বা acute cholangitis, they are এখন internationally we grade it or we term it or we describe it with Tokyo guidelines. So now what is that?
সো এ বি সি। এ হচ্ছে লোকাল সাইন্স অফ ইনফ্লামেশন। লোকাল সাইন মানে শুধু এখানে রেস্ট্রিক্টেড, রাইট আপার কোয়াড্রেন্ট পেন অর মারফিস সাইন। সো দ্যাটস এ। সিস্টেমিক সাইন্স অফ ইনফ্লামেশন কি? সিস্টেমিক মানে হচ্ছে ফিভার, দ্যাটস সিস্টেমিক। অ্যান্ড সিস্টেমিক সাইন্স অফ ইনফ্লামেশন তুমি যদি ইয়েতে দেখো ইনভেস্টিগেশনে, এলিভেটেড টিএলসি অ্যান্ড এলিভেটেড সিআরপি, দে আর নন স্পেসিফিক মার্কার অফ ইনফ্লামেশন। সেগুলো হচ্ছে সিস্টেমিক সাইন্স অফ ইনফ্লামেশন। আর ইমেজিং ফাইন্ডিং এর মধ্যে ইমেজিং ফাইন্ডিংস ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকুট কোলিসিস্টাইটিস, এটা আমি এরপরে ডেসক্রাইব করব। সো এ বি সি। এবার সাসপেক্টেড ডায়াগনোসিস হচ্ছে 1 আইটেমিন এ 1 আইটেমিন বি, অ্যান্ড ডেফিনিট ডায়াগনোসিস ইয়েস বি প্লাস সি। সো এটা হচ্ছে বেসিক্যালি লোকাল সায়েন্স, এটা হচ্ছে সিস্টেমিক সায়েন্স অ্যান্ড ইনভেস্টিগেশনস অ্যান্ড ইমেজিং, এই তিনটে নিয়ে। সো দিস আর টু ক্লিয়ার গাইডলাইন্স। ইটস সিম্পল বাট ইটস মাচ মোর স্ট্রাকচার্ড। ওকে, এবারে সিভিরিটি গ্রেডিং এ হোয়াট ইজ গ্রেড 1? গ্রেড 1 মানে হচ্ছে খুবই মাইল্ড, মোরাল হেলদি পেশেন্টস, কোনো অর্গান ডিসফাংশন নেই, মাইল্ড ইনফ্লামেটরি চেঞ্জেস। ওকে, মাইল্ড ইনফ্লামেটরি চেঞ্জেস, আদারওয়াইজ হেলদি পেশেন্টস, দ্যাটস গ্রেড 1। গ্রেড বি বা গ্রেড 2 বেসিক্যালি, গ্রেড 2 মডারেট। মডারেটে কি কি হবে? এনি অফ দ্য ফলোইং: টিএলসি মোর দ্যান 18,000, palpable tender mass in right upper quadrant, duration more than 3 days, marked local inflammation, gangrenous cholecystitis, pericholecystic abscess, hepatic abscess, emphysematous cholecystitis. Okay, so all the local symptoms are local things are there. Okay, and duration more than 3 days, TLC more than 18K. Okay, these are moderate. এখানে কোন জিনিসটা নেই এখন অবধি? কোনো অর্গান ডিসফাংশনের কোনো এভিডেন্স নেই, নো অর্গান ডিসফাংশন। যেই গ্রেড 3 হয়ে গেল সিভিয়ার, দ্যাট মিন্স এনি অফ দ্য ফলোইং, দেয়ার বি অর্গান ডিসফাংশন। অর্গান ডিসফাংশন কিভাবে বলে? পড়েই বলো এটা। হ্যাঁ, হাউ টু ডিফাইন অর্গান ডিসফাংশন? পড়ে বলো, কোনো অসুবিধা নেই, পড়ো না, ইউ তো ক্লাস। সো হোয়াট ইজ অর্গান ডিসফাংশন? টেল মি, কে একজন বলো ওখান থেকে। হোয়াট ইজ অর্গান ডিসফাংশন? একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসফাংশন। হ্যাঁ, ধরো ডোপামিন লাগছে বা নরান লাগছে, ঠিক আছে, আমরা কি বিপি মেনটেন করতে পারছি না? আমরা তো নর্মালি নিজেদের বিপি নিজেরা মেনটেন করি। হ্যাঁ, কি সিক পেশেন্ট আইসিইউ যাবে, দেখবে আয়োনোট্রপস লাগছে, সো ডোপামিন বা নরএড্রেনালিন লাগছে। অথবা নিউরোলজিক্যাল ডিসফাংশন হয়েছে, ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস, কিংবা রেসপিরেটরি ডিসফাংশন হচ্ছে, ঠিক আছে, রিনাল ডিসফাংশন হচ্ছে, ক্রিয়েটিনিন মোর দ্যান 2, হেপাটিস আইএনআর মোর দ্যান 1.5, অ্যান্ড হেমাটোলজিক্যাল ডিসফাংশন। ঠিক আছে, যদি কোনো অর্গান যদি ডিসফাংশন হয় তাহলে ইট বিকামস গ্রেড 3। তাহলে এই গ্রেডেশনের মানে কি? যেরকম গ্রেড আমাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ওকে, গ্রেড 3 আমি ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিতে পারবো না, তাই না? আই হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট ইন আইসিইউ, সো দ্যাটস ওয়াই ইটস গ্রেডেড। ওকে, তো ইনভেস্টিগেশনস কি কি করে? মোটামুটি এগুলো হচ্ছে বিলিয়ারি সিস্টেমের ইয়ে। হ্যাঁ, biliary system investigations মোটামুটি এই। Normally what is the first investigation? Biliary system USG. Why USG is the first investigation? Simple to do, very simple, non-invasive, non-radiating, very easily available, quickly you can see, but the only disadvantage is it's a real time. Scan যেমন কি, if you show me a CD I can see later, but USG তো আমাকে একটা প্লেট দিলে আমরা ভালো বলতে পারবো না, because it's a real time. যে যখন দেখছি সে তখন যা দেখে তুলে এনেছে সেটাই, ঠিক আছে, ইটস নট এ কন্টিনিউয়াস থিং। ওকে, সো ইটস এ রিয়েল টাইম থিং, দ্যাটস আ ডিসঅ্যাডভান্টেজ অফ ইয়ে, ইটস ভেরি অপারেটর ডিপেন্ডেন্ট, বাট স্টিল ইউএসজি ইজ দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন অফ চয়েস। তো কি কি দেখা যেতে পারে ইউএসজি তে? স্টোন দেখা যেতে পারে নিশ্চয়ই, বিকজ অ্যাকুট ক্যালকুলাস কোলিসিটি ইজ 90 to 95%। দেখো কি কি আছে, দেখো এখানে একটা স্টোনটা এখানে আটকে আছে। হোয়াই ইজ স্টোন? কেন স্টোন? ইজ হোয়াইট, নাম্বার 1, ইজ এ ইকোজেনিক। না, তোমাকে মেডিকেল টার্মে বলতে হবে, ইজ আ ইকোজেনিক মেটেরিয়াল, নাম্বার 1। নাম্বার 2 ইজ থ্রোয়িং posterior acoustic shadow। 3, নর্মালি হচ্ছে যে যদি অন্য বিয়ে হয় পজিশন চেঞ্জ করলে স্টোন উইল চেঞ্জ পজিশন, বাট যদি অবস্ট্রাকশনে থাকে তাহলে পজিশন চেঞ্জ নাও হতে পারে, ঠিক আছে, আনটিল ওই গলব্লাডার ডিসটেনশন হয়, যদি স্টোনটা না পড়ে যায় চেঞ্জ অফ পজিশন বোঝা যাবে না, বাট ইটস অ্যান ইকোজেনিক শ্যাডো অ্যান্ড posterior acoustic shadow, ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ইটস এ স্টোন।
এবার হচ্ছে ওয়ালটা দেখো থিকেন্ড হয়ে গেছে, গলব্লাডার ওয়ালটা নর্মালি ভেরি স্মুথ, সো ইটস আ থিকেন্ড ওয়াল, অ্যান্ড গলব্লাডার উইল বি ডিস্টেন্ডেড, সো গলব্লাডারটা ফুলে আছে আর কি, ঠিক আছে, ডিস্টেন্ডেড গলব্লাডার। ওকে, অ্যান্ড এটা হচ্ছে দেখো পেরিকোলিসিস্টিক একটা ফ্লুইড আছে, দেখতে পেয়েছো? ফ্লুইডটা কালো রঙের হয় ইউজুয়ালি, হ্যাঁ, পেরিকোলিসিস্টিক ফ্লুইড নরমালি থাকে না, নরমালি ভেরি সফট থাকে ওখানে, সো পেরিকোলিসিস্টিক ফ্লুইড। আর কি হবে? পেরিকোলিসিস্টিক ফ্যাট স্ট্র্যান্ডিং, পেরিকোলিসিস্টিক যে ফ্যাট গুলো থাকে সেগুলো স্ট্র্যান্ডিং, একটা নর্মাল স্মুথ যার কোনো ইনফ্লামেশন নেই, সেটা স্মুথ ওয়াল হবে। দ্য মোমেন্ট ওটা ইনফ্লেমড হবে, দ্য ফ্যাট গুলো একটা মানে দে উইল স্ট্র্যান্ডিং হবে, মানে ইরেগুলার হবে ব্যাপারটা, এরকম দেখো ছবিতে এরকম লাগবে। নর্মালি এরকম এরকম হয়। দ্য মোমেন্ট ইনফ্লামেশন হবে, দ্য ওয়ালটা তো ঠিক হয়ে যাবে না, ওয়াল উইল বি থিক, পেরিকোলিসিস্টিক ফ্লুইড থাকবে, ফ্লুইড লেয়ারটা কালো রঙের হবে, এই যে ফ্যাটগুলো থাকবে সেগুলো এরকম থেকে স্পিকুলেশন হতে পারে, স্মুথ হতে পারে, ভেরি ইরেগুলার হতে পারে, সো দিস কল্ড পেরিকোলিসিস্টিক ফ্যাট স্ট্র্যান্ডিং। These are all USG features of thing. So if someone describes the gallbladder in acute cholecystitis, they have to write all these things. এছাড়া কোনো রাপচার আছে কিনা, বিকজ the mucosa is usually clearly visible. যদি কোথাও discontinuity of mucosa থাকে, that means there is a rupture. এবার if you follow it, পুরো ওয়ালটাকে এটা রাপচার হয়ে আর কোথাও মানে কালেকশন বা কিছু তৈরি করেছে কিনা, ঠিক আছে? এবার দেখো এই যে এতক্ষণ যেগুলো বলছিলাম, যে প্রথমে একটা ইডিমেটাস হবে, তারপরে নেক্রোটাইজিং হবে, তারপরে সাপুরেশন হবে, গ্যাংগ্রিন হতে পারে, রাপচার হতে পারে, অ্যাবসেস হতে পারে, এতগুলো জিনিস হতে পারে। তো তুমি যে সিটি স্ক্যানে দেখো, প্রথমে দেখো ইজ মাচ মোর ক্লিয়ার, তাই না? পেরিকোলিসিস্টিক সেরকম ফ্লুইডও নেই, এখানে অনেক বেশি থিকেন্ড হয়েছে, হ্যাঁ, থিকেন্ড, স্ট্র্যান্ডিং অতটা নেই এইখানে, এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না এই জায়গাটা, বাট এখানে একটুখানি দেখো যেরকম কালো, এখানে একটু অল্প একটু এরকম আছে, আর এই জায়গাটা দেখো, এই তো গলব্লাডার, এইখানে পেরিকোলিসিস্টিক যে স্ট্র্যান্ডিং গুলো, এগুলো যখন কনসোলের সামনে বসে থাকবে এটা অনেক বেশি এভিডেন্ট হবে, এটা এখানে ছোট দেখাচ্ছে বলে, এগুলো অ্যাকচুয়ালি সিটি শুড বি সিন ইন কনসোল, এখানে ডার্টি পেরিকোলিসিস্টিক স্ট্র্যান্ডিং হয়ে আছে, ঠিক আছে? সো ইটস অল স্টেজেড, প্যাথোলজিক্যাল স্টেজ যেরকম হবে, দ্য ইমেজিং ফাইন্ডিংও সেরকম পাওয়া যাবে, ঠিক আছে? কেন সি এই যে ফ্লুইড দেখতে পাচ্ছ, ফ্লুইড, পেরিকোলিসিস্টিক ফ্লুইড, হ্যাঁ, নর্মালি খুব ক্লিন থাকে আর কি, এখানে দেখো স্টোনটা এখানে আটকে আছে কেন, হ্যাঁ, যদিও সিটিতে স্টোন ভালো দেখা অনেক সময় দেখা যায় না। এইটা কি জিনিস? গলব্লাডার তো এইটা গলব্লাডার, সো এখান থেকে কোথাও, হ্যাঁ, সো ইটস আ হেপাটিক অ্যাবসেস, মানে পেরিকোলিসিস্টিক অ্যাবসেস মোর অন হেপাটিক সাইড, সি, সো মোর অন হেপাটিক সাইডস। ওকে, সো ট্রিটমেন্ট অলসো, এই ইমেজ করার পরে ইমেজিং দেখে উই হ্যাভ টু ডিসাইড যে আমাদের ট্রিটমেন্ট কি করতে হবে। আর এইটা কি? এইটা ফ্লুইড, এটা হচ্ছে এয়ার হয়ে আছে, এয়ার, বিকজ এয়ার ইজ দ্যাট ডেন্স, হ্যাঁ, গ্যাস ফর্মিং, দিস ইজ এমফাইসিমিটাস হয়ে আছে আর কি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইজ সো ডার্ক, ফ্লুইডের থেকে তো এয়ার আরো বেশি ডার্ক হবে আর কি, ঠিক আছে? সো দ্যাটস দ্য এমফাইসিমিটাস কোলিসিস্টাইটিস। ওকে, so imaging will help you understand what is the stage of the disease, because my treatment will depend on that. দেখেছো এখানে জিবি থেকে, দেখো এখানে একটা রাপচার হয়েছে, দেখেছো? এই যে তুমি যদি জিবির ওয়ালটা ভালো করে ফলো করো, দেখো এইখানে একটু ডিসকন্টিনিউয়াস এখানটা, হ্যাঁ, এখান থেকে এসে এই দেখো এই, সো দিস ইজ পেরিকোলিসিস্টিক অ্যাবসেস। ওকে, এখানে পেরিকোলিসিস্টিক ফ্লুইড হয়ে আছে সব, হ্যাঁ। ওকে, সো perforation, free perforation is less, bilirubin is in less numbers. More commonly is a pericholecystic বা abscess বা fistula, এগুলোই more common. Okay, so তার ট্রিটমেন্ট কি? তাহলে অ্যাকুট কোলিসিস্টিক ট্রিটমেন্ট কি? তার ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্ট বলে প্রথমে হচ্ছে I have to stage or I have to see the severity of the thing. Okay, because different stage will have different treatment, হ্যাঁ। একদম ইনিশিয়াল যেখানে ইডিমেটা স্টেজে আছে, সেখানে তোমাকে অ্যান্টিবায়োটিক বা অ্যানালজেসিক দিলেই হয়তো পেশেন্ট রেসপন্ড করে যাবে। পেশেন্ট যদি সিক না হয়, হয়তো আমি ওরাল অ্যান্টিবায়োটিক দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? অ্যানালজেসিক মানে হচ্ছে NSAIDs ইজ প্রেফার্ড। ওকে, অ্যান্ড কজেটিভ, এটা তো হচ্ছে যে ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকুট ইনফ্লামেশন,
but treatment of the cause is yes. So we have to go for cholecystectomy, but আমরা ল্যাপকলি করি অ্যাকুট কোলেসিস্টিসে, বাট প্রোভাইডেড ইট কামস আর্লি, মানে ডে 3 এর মধ্যে যদি আসে তাহলে আমরা করি, বিকজ ডে 3 হলে কি হবে, শুধু উইল গেট ইন দ্য ইডিমেটার স্টেজ, রিমেম্বার দ্য প্যাথোলজি, উইল গেট ইন দ্য ইডিমেটার স্টেজ. If it is more than 3 days, more chance of necrotizing, and as days by the suppuration in and the all the additions, এগুলো চান্স অনেক বেড়ে যাবে. So better that time not to go for lap poly. So surgery provided the patient comes within the first 3 days. So treatment depends on the stage and the severity of the disease. Okay. এবার যদি কেউ যদি গ্রেড 3 তে আসে, যার যে ভেরি আনস্টেবল, যার নরআর লাগছে, ধরো 5 বা 10 করে যার নরআর লাগছে, হ্যাঁ, তার সঙ্গে ক্রিয়েটিনিন বেশি, সে যদি এরকম অ্যাকুট কোলেসিস্টিস নিয়ে আসে, সেখানে কি আমরা তখন ল্যাপ পলি করব? কি করব তাহলে? কোলেসিস্টোমি. তাহলে আমরা করব পারকিউটেনিয়াস কোলেসিস্টোমি. The intervention radiology people, they do it. They will percutaneously through liver, they will go into the gallbladder, put a catheter. Okay. So আমরা তাই করি, যখন এই সিক পেশেন্ট আসে গলব্লাডারের জন্য অ্যাকুট কোলেসিস্টাইটিস, সিক পেশেন্ট অ্যাবসেস হয়ে গেছে বা কোনো অর্গান ডিসফাংশন আছে, we go for a temporarily, we go for a percutaneous cholecystostomy. It will drain the gallbladder. Inflammation, once the inflammation subsides, the organ dysfunction goes off. Then we will go for interval cholecystomy at a later date. So the treatment of acute cholecystitis depends on the stage of the disease. How severe is the disease? That's why Tokyo guidelines is important. কিসে? ট্রিটমেন্ট অফ পারকিউটেনিয়াস কোলেসিস্টোমি, আমি তো ওর মধ্যে ক্যাথেটার দিয়ে দিলাম, ঠিক আছে, যে অপারেশন হয়ে গেল। এবার যখন অপারেশনে যাবে, ইনিশিয়াল উইল পুট এ স্কোপ, উইল ট্রাই যে আমি দেখতে পাচ্ছি কিনা যে ল্যাপে করা যাচ্ছে কিনা, বাট এরকম হতে পারে যে বিকজ অফ দ্য অ্যাডিশনস এন্ড অল দিস দ্য অ্যানাটমি ডিসটর্টেড, ইন দ্যাট কেস উই হ্যাভ টু কনভার্ট, উই হ্যাভ টু গো ফর এ সাবটোটাল অর পার্শিয়াল কোলেসিস্টেক্টমি, মেবি, because they may have a high chance of these things. হ্যাঁ, বুঝে যদি হতেই পারে, যদি বোঝা না যায়, হ্যাঁ, যদি বোঝা না যায়, then we will go for a partial, হ্যাঁ, partial বা subtotal cholecystectomy. Yes, that's good point. হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এই হলো অ্যাকুট কোলেসিস্টাইটিস। অ্যাকুট কোলাঞ্জাইটিস কি হয়? কোলাঞ্জাইটিস মানে হচ্ছে বাইল ডাক্তার ওরকম ইনফ্লামেশন প্লাস তারপরে ইনফেকশন, এই সবকটাই হচ্ছে যে অ্যাকুট কোলেসিস্টাইটিস বা অ্যাকুট কোলাঞ্জাইটিস। প্রথমে হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন ফলোড বাই ইনফেকশন, দুটো জিনিস থাকে, ঠিক আছে। ইনফেকশনটা কেন হয়? বিকজ দেয়ার ইজ অবস্ট্রাকশন অফ দ্য বাইল ফ্লো। ওকে, নর্মালি বাইল তো ফ্লো করে, দ্য মুভমেন্ট বাইলের স্ট্যাসিস হবে, সো দেয়ার উইল বি ব্যাকটেরিয়াল প্রলিফারেশন। ওকে, কি হয়, normal bile flow থাকলে কি হয়, this biliary epithelium they will secrete IgA, these are anti-adherent factors towards bacteria, কিন্তু বাইল যদি ফ্লো না করে তখন এপিথেলিয়াম থেকে এরকম মানে biliary obstruction হয়ে আছে, biliary প্রেসার বেড়ে গেল। যদি biliary প্রেসার বেড়ে যায়, মানে বাইল ডাক্ট প্রেসার যদি বেড়ে যায়, বাইল ডাক্ট প্রেসার বেড়ে গেলে তাহলে কি হবে, তাহলে এই সিক্রেশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো এবার মিউকোসা থেকে কি হবে, মিউকোসা থেকে ইনফ্লামেটরি সাইটোকাইন্স, first হচ্ছে ইনফ্লামেশন, inflammatory cytokines will come, okay, and then later secondary bacterial infections, okay, so it will cause. Do you know white bile? What is white bile? What is white bile? White bile, huh? পড়েছো? What is white bile? Who secretes bile? Liver. Then সেই বাইলের গতি কি হয়? That bile is gets stores in the gallbladder. এবার ধরো গলব্লাডারে অবস্ট্রাকশন হয়ে আছে, তাহলে তখন কি হবে না, তখন কি হবে, হ্যাঁ, আর বাইল ডাক্টে ধরো একটা অবস্ট্রাকশন হয়ে আছে, বাইল ডাক্টে প্রেসার বাড়ছে, ধরো এখানে 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 এরকম একটা স্টোন দিয়ে পুরো অবস্ট্রাকশন হয়ে আছে, তাহলে কি হবে, বাইল ডাক্টের প্রেসার তো বাড়তে থাকবে, এই প্রেসারটা ব্যাক প্রেসার উইল গেট ট্রান্সমিটেড টু লিভার। যখন দেখা যাবে যে বাইল ডাক্টের প্রেসার মোর দ্যান 35 সেন্টিমিটার অফ ওয়াটার হয়েছে, ওই প্রেসারে লিভার উইল স্টপ সিক্রেটিং বাইল, বিকজ লিভারকে তো নর্মালি একটা বাইল প্রডিউস করতে হবে। যদি খুব ব্যাক প্রেসার হয়
সো লিভার তো তাহলে উইল স্টপ সিক্রেটিং, সেটা কত? মোর দ্যান 35 সেন্টিমিটার ওয়াটার বাইল ডাক্ট প্রেশার। ঠিক আছে, এবার লিভার যদি বাইল প্রোডাকশন বন্ধ করে দেয়, তাহলে গলব্লাডারে যে বাইলটা থাকবে এটা আলটিমেটলি কি হবে? ওটাতে অ্যাবজর্বড হয়ে যাবে আলটিমেটলি। ঠিক আছে না? হ্যাঁ, অ্যাবজর্বড হয়ে গেল। আর গলব্লাডার কি সিক্রেট করবে? অনলি মিউকাস। গলব্লাডার তো বাইল সিক্রেট করবে না, অনলি মিউকাস। তাহলে তখন যদি তুমি গলব্লাডারটা মানে খোলো, তাহলে কি পাবে? শুধু সাদা মিউকাস পাবে। দিস ইজ কল্ড হোয়াইট বাইল। বেসিক্যালি ওতে কোনো বাইলই নেই আর কি। গলব্লাডার তুই দ্য মোমেন্ট আমি এই কাট দ্য গলব্লাডার আই এম সাপোজ টু গেট আ বাইল, তাই না? বাট আমি যদি গলব্লাডার কাটছি আই উইল গেট সাম হোয়াইট ফ্লুইড। সো দ্যাটস দ্য হোয়াইট, ইটস কল্ড হোয়াইট বাইল, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো বাইল। এই সিচুয়েশন কখন হয়? যখন এখানে এরকম অবস্ট্রাকশন হয়ে থাকে, ব্যাক প্রেশার চেঞ্জেস, মোর দ্যান 35 সেন্টিমিটার ওয়াটার প্রেশার, লিভার উইল স্টপ সিক্রেটিং বাইল, দ্যাটস কল্ড হোয়াইট বাইল। ঠিক আছে, এগুলো এমসিকিউ আসতে পারে, শর্ট নোট আসতে পারে, সেই জন্য বল। ওকে, আচ্ছা, হোয়াট ইজ কোলাঞ্জাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স কি? হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট? শার্কস ট্রায়াড, হোয়াট ইজ দ্যাট? ফিভার, তার মানে মোস্ট কমন কোনটা? ফিভার। ওকে, ফিভার, জন্ডিস এন্ড দেন ইভেন রাইট আপ, এই তিনটে একসাথে থাকে হচ্ছে কত পার্সেন্ট ক্ষেত্রে? না, তিনটে একসাথে থাকবে হচ্ছে সব ক্লাসিক্যাল থিংস কম হয়, ক্লাসিক্যাল জিনিস দে আর রেয়ার। সো 25 up to 25% patient will have all the three features. ঠিক আছে, so either patient will present with one or two of these things. Classical presentation is less, maximum 25%. Okay, this is called Charcot's triad. And what is Reynolds pattern? Shock by hypotension and mental obturnation. If you add these two, it will cause Reynolds pattern. Okay, so these are classical of cholangitis. Okay, but many with acute cholangitis, they may not have many. That means almost three-fourth of the patients, they may not have all the components of the triad. Now, Charcot's triad, it has a very high specificity but very low sensitivity. That's why we have come with Tokyo guidelines. Tokyo, if you see the Tokyo guidelines, TG 2018, they have a sensitivity of 100%, specificity also very high. So it's significantly higher than the Charcot's triad. That's why is the need of Tokyo guidelines? Because Charcot's triad sensitivity was low. That's why you have come out with Tokyo guidelines. So this is the TG18, TG13 also is almost same. So again, A is a systemic inflammation, fever with chills. A2 is laboratory data. What is lab data? See, abnormal white cell count, C-reactive protein. Okay, B is cholestasis, B1 jaundice, B2 is the laboratory data. So see, A1, B1, A1 is the symptom, B1 is the symptom, A2 is the lab, B2 is the lab. Okay, so B2 means abnormal liver function test, and C is the imaging. C1 is the biliary dilation, and C2 is the evidence of etiology on imaging, either stricture or stone, etc. So again, suspected diagnosis, one in A, one in either B or C. Definitive means A, B, C, everything has to be there. At least one item. Okay. So that's why Tokyo guidelines have it, because now it has included imaging also. Charcot's or Reynolds pattern is only clinical. Because the imaging has been added, the sensitivity of this has been is increased. Okay. Forget, just follow this. TG18, TG13, just follow this. Okay. Now again, cholangitis will be graded. See, grade 1, grade 2, grade 3. Grade 1 means যেখানে কোনো organ dysfunction নেই, যেখানে সেরকম ইয়ে নেই, mild, very mild. Okay. So oral antibiotic will be sufficient. Many patients, most of them, they don't require biliary drainage. Grade 2 means again count high, low hote pare, less than 4000 hote pare. That is also important. High fever, age more than 75, hyperbilirubinemia, hypoalbuminemia. Anything, any two of the following. Any two of the following. Okay. And grade 3 again
organ dysfunctions, renal dysfunctions, cardiological dysfunctions, respiratory dysfunctions, hematological dysfunctions, okay, hepatic dysfunctions. So organ dysfunction means it's a severe one. So why this gradation? Because your treatment will depend on the severity or the grading of the disease. Grade 1 এমনি অ্যান্টিবায়োটিকে সেরে যেতে পারে, হ্যাঁ, বাট গ্রেড 2 গ্রেড 3 ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট। এবং কোন সেন্টারে তোমাকে অ্যাডমিট করতে হবে? যেখানে your biliary intervention is possible. Yes, patient may or may not require, but grade 2 and grade 3 cholangitis, they are so severe and they may be so sudden deterioration of the patient's clinical course, so they have to be admitted in such a center where you have the facility of this biliary intervention, because grade 2 and grade 3 will be requiring biliary drainage. Only antibiotic is not sufficient, and particularly grade 3 will be requiring always ICU admission, because you have to support the organs. You may need ventilator, you may need inotropes, so it will be an ICU setting. Okay. So first line again USG, but for bile ducts better investigations will be no, ERCP is not diagnostic. For diagnosis MRCP. For bile duct anatomy, stones, MRCP is better. CT bile duct obstruction they will show, but they have a poor sensitivity for stone disease. যদি কোনো টিউমার থাকে বা ইয়ে থাকে, টিউমার রিলেটেড হয়, সেক্ষেত্রে they will be better, CT will be better. The level of obstructions, everything you get to know from CT. But for stone disease, more commonly this is because of stones. So MRCP will be a better. So USG and MRCP will be a better investigations. Okay. Now ERCP লাগবে কখন? For biliary intervention. যেখানে আমাকে স্টোন যদি থাকে, স্টোন বার করতে হবে, করে আমাকে একটা স্টেন্ট দিতে হবে। That's ERCP. So ERCP আমরা কোথা দিয়ে করি? It's the stomach. So ERCP will be done from this. আমাকে যদি এই স্টোন বার করতে হয়, তাহলে আমাকে এখান থেকে স্কোপ নিয়ে এসে এই স্কোপটা থেকে এই স্কোপটা এখানে রাখতে হবে। হ্যাঁ, এই স্কোপটাকে বলে সাইড ভিউইং এন্ডোস্কোপ, কারণ অ্যাম্পারা তো সাইডে, এন্ড ভিউইং এ দেখতে অসুবিধা হয়। সো ERCP স্কোপস আর সাইড ভিউইং, এখান থেকে একটা চ্যানেল বেরিয়ে এখান থেকে স্ফিন্ডোটমি করে দে উইল পুট এ স্টেন্ট হিয়ার। ওকে, এটাকে বলে ERCP। ERC বেসিক্যালি এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওগ্রাফি। প্যানক্রিয়াসে ঢুকলে তবে তো একটা প্যানক্রিয়াটোমি, আমার তো প্যানক্রিয়াসে দরকার নেই। সো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওগ্রাফি ERC করে আমাকে বার করতে হবে, অ্যান্ড স্টোন এক্সট্রাকশন অ্যান্ড স্টেন্ট প্লেসমেন্ট। কখনো কখনো এরকম হতে পারে যে স্ট্রিকচার আছে এখানে, আমার স্কোপ ঢুকছে না, তাহলে যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কি প্রসিডিউর করতে হবে? রিসেন্টলি আই হ্যাড এ পেশেন্ট হু হ্যাড অ্যান অ্যানুলার প্যানক্রিয়াস। অ্যানুলার প্যানক্রিয়াস হয়ে এখানে পুরো অবস্ট্রাকশন হয়ে গেছে, অ্যান্ড দিস পেশেন্ট হ্যাজ জন্ডিস। Came with cholangitis to ER with a drop in blood pressure.